রোববার ২৫ মে রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সিএমজেএফ এর সভাপতি গোলাম সামদানি ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী। এই যে ছাত্র আন্দোলনের যে নানান ধরনের আহত নিহত এবং ছাত্রদের উপর যে নির্মমতা, এইসব বিষয়গুলো আন্তর্জাতিক গণমাধ্যমে উনি তুলে ধরেছেন। সেই হিসেবেও আমরা ওনাকে একজন অন্যতম জুলাই আন্দোলনের নায়ক হিসেবেও অভিহিত করি এবং উনি আসলে একজন জুলাই আন্দোলনের নায়ক। বক্তব্যে প্রেস সচিব শফিকুল আলম দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন। একটা জিনিস আমরা দেখছি যে শেয়ার মার্কেটের যেই ধরনের আপনারা গ্রোথ চাচ্ছিলেন সেই গ্রোথটা হয়তো হচ্ছে না, গ্রোথটা হয়তো স্ট্যাগন্যান্ট। তো এইটার কারণে এক ধরনের অনেকের মধ্যে হয়তো বা একটু সংশয় আছে যে আমরা কতটুকু ডিপ রিফর্ম শেয়ার মার্কেটে করছি। আমি এটা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ বিএসইসির বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যিনি চিফ, উনি এটা নিয়ে আরো হাইলাইট করবেন। আমাদের তরফ থেকে যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে বাংলাদেশকে একটা ব্রডার ইকোনমিক এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে আমাদের বাংলাদেশের ইকোনমি টেক অফ করে। এক্সপার্ট যারা শেয়ার মার্কেট কিভাবে গ্লোবালি রিফর্ম করা যায়, গ্লোবাল স্ট্যান্ডার্ডে আনা যায়, সেটাই যেন খুব দ্রুত তাদেরকে নিয়ে আসা হয়। এটার জন্য একটা 3 মাসের টাইমলাইন দেওয়া হয়েছে, যে 3 মাসের মধ্যেও তারা এসে শেয়ার মার্কেটের কি কি করণীয় সেটা তারা বলবেন এবং সেই অনুযায়ী খুব দ্রুত অ্যাকশন নেওয়া হবে। এটার ফলে আমরা আশা করছি ওইটা যখন হবে, বাংলাদেশে অন্তত শেয়ার মার্কেটটা কোনো গোষ্ঠীর কাছে হোস্টেজ হয়ে থাকবে না। তিনি জানান, প্রধান উপদেষ্টা গত মিটিংয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেট অফ ফরেন এক্সপার্ট ইস্যুকে। মিটিংয়ে বলা হয়েছে যে পুরো শেয়ার মার্কেটটা হয়ে গেছে ডাকাতদের আড্ডা। এই ডাকাত গেলে আরেক ডাকাত আসতেছে, ঠিক আছে, আপনি যাকে নিয়ে আসতেছেন সে আরেকটা ডাকাত। তো এই জায়গায় যে রিফর্মের জায়গা, প্রফেসর ইউনূস বলছেন এখানে খুব স্ট্রং এবং খুব গভীর রিফর্ম করতে হবে। এই রিফর্মটা যে করবে তারা হচ্ছে এই গোষ্ঠী স্বার্থের অনেক দূরের লোক, তারা এসে করবে, তারা নির্মোহভাবে রিফর্ম করবে। পুরো বিশ্বেই শেয়ার মার্কেটের খুব গভীর রিফর্ম হয়। এ সময় জাতীয় নির্বাচন নিয়ে শফিকুল আলম বলেন, আগামী বছরের 30 জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইন্টারিম গভর্নমেন্টের বক্তব্য এখানে পরিষ্কার যে তারা একটা ব্রড একটা ম্যান্ডেট নিয়ে এসেছেন। এটা এসে আগেকার সময়ের যে কেয়ারটেকার গভর্নমেন্টের ম্যান্ডেটের মতো না, যে আগেকার সময় যেমন 3 মাসের জন্য যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসতেন, তাদের কাজগুলো ছিল হলো ইলেকশনটা করা, ইলেকশনকে কেন্দ্র করে সবগুলো কাজ করে 3 মাসে ইলেকশন করে চলে যাওয়া। কিন্তু এই যে ওনারা আসলেন, আসার এই যে ইন্টারিম গভর্নমেন্টের কাজের মধ্যে ইকোনমিক রিফর্ম, মানে রিফর্মটা একটা বড় একটা পার্ট। আপনাদের ওনার 3টা কাজ, একটা হচ্ছে সংস্কার মানে রিফর্ম, নির্বাচন, আর একটা হচ্ছে বিচার। ফার্স্টে বিচার, কোনটা ফার্স্টে, সবগুলোই হলো এই কাজের মধ্যে পড়ে। আর আমার মনে হয় যে ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। কালকে স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ এবং উনি ইলেকশনটা জুন 30, 2026 মধ্যেই দিবেন, এর বাইরে একটা দিনও ওইদিকে যাবে না। এটা নিয়ে আমরা পলিটিক্যাল পার্টিকে কালকে চিফ অ্যাডভাইজার বলেছেন। ফারহানা নীলা, সারাবাংলা.net, ঢাকা। রিপোর্ট করেন, তাতে সুনির্দিষ্ট কনক্রিট এভিডেন্স আপনারা দেখান।